মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে পরপর ২ রাতে বিমান হামলা, ভেঙে পড়েছে বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তি। আর ঠিক সেই মুহূর্তেই উচ্চারিত হয়েছে এমন একটি হুমকি যা নতুন করে বিশ্বকে বড় যুদ্ধের আশঙ্কায় ফেলেছে। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্য কি আবারও জ্বলতে যাচ্ছে যুদ্ধের আগুন? কয়েকদিন আগেও যে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখা গিয়েছিল, সেটাই এখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। উত্তেজনার মধ্যেই উঠে এসেছে একের পর এক কঠোর বার্তা। যদি সংঘাত থামানো না যায়, ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে, এমন সতর্ক বার্তাও সামনে এসেছে। ফলে মধ্যপ্রাচ্যের এই সংকট এখন শুধু ২ দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বের দৃষ্টি আটকে আছে এই সংঘাতের দিকেই। সবকিছুর শুরু শুক্রবার গভীর রাতে। অন্ধকার আকাশের চিরে একের পর এক মার্কিন যুদ্ধবিমান ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। অভিযোগ ওঠে, যুদ্ধবিরতির শর্ত গোপনে ভঙ্গ করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীর কাছাকাছি বাণিজ্যিক জাহাজও নিরাপদ ছিল না। এরপর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইরানের ড্রোন অবকাঠামো, স্টোরেজ সুবিধা এবং উপকূলীয় রাডার স্টেশন। তবে এই ঘটনাটি এখানেই সীমাবদ্ধ থাকেনি। শনিবার সকালে উত্তেজনা আরও বেড়ে যায়। পানামার পতাকাযুক্ত তেলবাহী ট্যাঙ্কার এমটি কিকো, যা প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল, সেটিও হামলার শিকার হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর আর অপেক্ষা নয়, মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় রাতেও শুরু হয় নতুন করে মার্কিন হামলা। তখনই পরিষ্কার হয়ে যায়, এই ২ দেশের এই সংঘাত আর সাধারণ কোনো উত্তেজনার পর্যায়ে নেই। দ্বিতীয় দফার হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয় ইরানের সামরিক যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ঘাঁটি এবং মাইন স্থাপনকারী যন্ত্রপাতি। একটি বিষয় তখন স্পষ্ট হয়ে যায়, এটি শুধু প্রতিশোধমূলক হামলা নয়, বরং আরও একটি বড় সামরিক অভিযানের প্রস্তুতির ইঙ্গিত। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক ঘটনা প্রবাহ যেন সেই বার্তাই দিচ্ছে। আর এই কারণেই উদ্বেগ এখন মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান পথকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও নতুন করে অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের পক্ষ থেকে এখনও বড় ধরনের কোনো আনুষ্ঠানিক পাল্টা পদক্ষেপের খবর সামনে আসেনি। তবে দেশের ভেতরে যে চাপ বাড়ছে তা স্পষ্ট। একদিকে অভ্যন্তরীণ অস্থিরতা, অন্যদিকে বাইরের সামরিক চাপ। এই দুইয়ের মাঝখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি। এখন পুরো বিশ্বের প্রশ্ন একটাই, ইরানের পরবর্তী পদক্ষেপ কি হবে? আর সেটাই কি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভাগ্য?